আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতুহু। সৌদি প্রবাসী ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা গুরুত্বপূর্ণ 20টি আরবি ভাষা শিখব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে কেফ। কেফ শব্দের অর্থ হচ্ছে কেমন। আবারও আমার সাথে বলুন, কেফ শব্দের অর্থ হচ্ছে কেমন। তাহলে কেমনের আরবি হচ্ছে কেফ। 2 নম্বর শব্দটি হচ্ছে এখানে মালুম। মালুম শব্দের অর্থ হচ্ছে জানা। আমার সাথে আবারও বলুন বন্ধুরা, মালুম। মালুম শব্দের অর্থ হচ্ছে জানা। এখানে 3 নম্বর শব্দটি হচ্ছে হেনা। হেনা শব্দের অর্থ হচ্ছে এখানে। আবারও আমার সাথে বলুন, হেনা। হেনা শব্দের অর্থ হচ্ছে এখানে। বন্ধুরা, আপনারা যারা সৌদিতে নতুন অথবা বাংলাদেশ থেকে সৌদি যাবেন, তাদের জন্য এই ভিডিওগুলো খুব উপকারে আসবে। আমাদের এই ভিডিওতে খুব সহজেই কিভাবে আরবি ভাষা শেখা যায় সেই বিষয়ে দেওয়া আছে। আর ছোট ছোট শব্দগুলো যেগুলো আপনাকে জানতেই হবে, সেই ভাষাই আমাদের এই ভিডিওতে দেওয়া আছে। তো বন্ধুরা, তো এখানে 4 নম্বর শব্দটি হচ্ছে সাদিক। সাদিক শব্দের অর্থ হচ্ছে বন্ধু। আপনি যদি কাউকে বন্ধু বলতে চান তখন তাকে সাদিক বলতে হবে। আবারও আমার সাথে বলুন, সাদিক। সাদিক শব্দের অর্থ হচ্ছে বন্ধু। এখানে 5 নম্বর শব্দটি হচ্ছে তাল। তাল শব্দের অর্থ হচ্ছে আশা। আবারও আমার সাথে বলুন, তাল। তাল শব্দের অর্থ হচ্ছে আশা। এখানে 6 নম্বর শব্দটি হচ্ছে তাহাত। তাহাত শব্দের অর্থ হচ্ছে নিচে। আবারও আমার সাথে বলুন, তাহাত। তাহাত শব্দের অর্থ হচ্ছে নিচে। এখানে 7 নম্বর শব্দটি দেওয়া আছে ইয়ামিন। ইয়ামিন শব্দের অর্থ হচ্ছে ডান দিক। আবার আমার সাথে বলুন, ইয়ামিন। ইয়ামিন শব্দের অর্থ হচ্ছে ডান দিক। বন্ধুরা, আপনি যদি ডান দিক বলতে চান তখন আপনাকে ইয়ামিন বলতে হবে। এখানে 8 নম্বর শব্দটি দেওয়া আছে এসআর। এসআর শব্দের অর্থ হচ্ছে বাম দিক। আবারও আমার সাথে বলুন, এসআর। এসআর শব্দের অর্থ হচ্ছে বাম দিক। এখানে 9 নম্বর শব্দটি হচ্ছে হুনাক। হুনাক শব্দের অর্থ হচ্ছে ওইখানে। আবারও আমার সাথে বলুন বন্ধুরা, হুনাক। হুনাক শব্দের অর্থ হচ্ছে ওইখানে। এখানে বন্ধুরা 10 নম্বর শব্দটি দেওয়া আছে আর্থ। আর্থ শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। আবারও আমার সাথে বলুন, আর্থ। আর্থ শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। এখানে 11 নম্বর শব্দটি হচ্ছে সুভা। সুভা শব্দের অর্থ হচ্ছে সকাল। আবারও আমার সাথে বলুন বন্ধুরা, সুভা। সুভা শব্দের অর্থ হচ্ছে সকাল। এখানে 12 নম্বর শব্দটি আছে জোহর। জোহর শব্দের অর্থ হচ্ছে বিকাল। আবারও আমার সাথে বলুন বন্ধুরা, জোহর। জোহর শব্দের অর্থ হচ্ছে বিকাল। আপনি যদি বিকাল বলতে চান আরবিতে, তখন আপনাকে জোহর বলতে হবে। এখানে 13 নম্বর শব্দটি আছে বিলাল। বিলাল শব্দের অর্থ হচ্ছে রাত। আবারও আমার সাথে বলুন বন্ধুরা, বিলাল। বিলাল শব্দের অর্থ হচ্ছে রাত। আপনি যদি রাত বলতে চান আরবিতে, তখন আপনাকে বিল্লাল বলতে হবে। এখানে 10 নম্বর শব্দটি দেওয়া আছে হাদ্দাত। হাদ্দাত শব্দের অর্থ হচ্ছে লোহা। আবারও আমার সাথে বলুন বন্ধুরা, হাদ্দাত। হাদ্দাত শব্দের অর্থ হচ্ছে লোহা। এখানে 15 নম্বর শব্দটি হচ্ছে আক্কেল। আক্কেল শব্দের অর্থ হচ্ছে খাবার। আবারও আমার সাথে বলেন, আক্কেল। আক্কেল শব্দের অর্থ হচ্ছে খাবার। এখানে 16 নম্বর শব্দটি হচ্ছে লাহাম। লাহাম শব্দের অর্থ হচ্ছে গোস্ত। আবারও আমার সাথে বলুন, লাহাম। লাহাম শব্দের অর্থ হচ্ছে গোস্ত। আপনি যদি গোস্ত আরবিতে বলতে চান, আপনাকে তখন লাহাম বলতে হবে। এখানে 17 নম্বর শব্দটি দেওয়া আছে আদাস। আদাস শব্দের অর্থ হচ্ছে ডাল। আবারও আমার সাথে বলুন, আদাস। আদাস শব্দের অর্থ হচ্ছে ডাল।
আপনি যদি ডাল বলতে চান আরবিতে তখন আপনাকে আদাস বলতে হবে। এখানে 18 নম্বর শব্দটি হচ্ছে বাচাল। বাচাল শব্দের অর্থ হচ্ছে পিঁয়াজ। আবারও আমার সাথে বলুন, বাচাল। বাচাল শব্দের অর্থ হচ্ছে পিঁয়াজ। এখানে 19 নম্বর শব্দটি হচ্ছে ফাদ্দাল। ফাদ্দাল শব্দের অর্থ হচ্ছে বসেন। আবারও আমার সাথে বলুন, ফাদ্দাল। ফাদ্দাল শব্দের অর্থ হচ্ছে বসেন। আপনি যদি কাউকে বসতে বলতে চান তখন আপনাকে বলতে হবে ফাদ্দাল। ফাদ্দাল শব্দের অর্থ হচ্ছে বসেন। এখানে 20 নম্বর শব্দটি হচ্ছে আকিদ। আকিদ শব্দের অর্থ হচ্ছে নিশ্চিত। আবারও আমার সাথে বলুন, আকিদ। আকিদ শব্দের অর্থ হচ্ছে নিশ্চিত। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ। নামাজ পড়ুন, নামাজ বেহেশতের চাবি।